রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে নিখিলের সুখ, নিখিলের দুঃখ, নিখিল প্রাণের প্রীতি, একটি প্রেমের মাজারে মিশেছে সকল প্রেমের স্মৃতি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতার মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন? জাম্বু, তুই শুরু কর। গুরু, আমি যদ্দূর বুঝলাম এই বেটা একজনের ভালোবাসছে। ভাইয়া, আপনার পরিচয়? উনি একজন মহান কবি, জনাব ওমর খৈয়াম। ভালোবাসা বুকের খাঁচার নিচে নড়ে চড়ে। বাল বিখার কে টুটা কবর পে। আপনি কি আমার গরু ছাগল ভাবছেন? আমার নাম আলিনুর ওরফে জাম্বু। আমি হচ্ছি 2 লাইনের কবি। গুরু, আমি আর্ট কালচারের লেগে আমার জীবনটা দিয়ে দিতে পারি। বাহ, চমৎকার। টাকা পয়সা দিতে পারি। চিনছে জাম্বুরে? ওই যে ছোটবেলায় আমাদের আচারের বয়ম চুরি করছিল, পরে কান করছিল। ও বেচার ছোটবেলার কথা কেউ বলে নাকি সলিমুল্লাহ ভাই? আই এম কুতুব প্রমাতিয়া। কি বলেন, আপনি উন্মুক্ত? আমিও তো উন্মুক্ত। কালিমুদ্দিনকে 2 লাখ টাকা দিয়ে জীবনে কত বড় ভুল করলে, পাঠাইতে চাইছিল সুইজারল্যান্ড, আর তোমাকে এখন আসি পালাইছে বালডাঙ্গা গ্রামের ভিতরে। তোমরা পাগল কেন বললি? আমি বছরের মধ্যে আমি 3 মাস পাগল থাকি। বাঁচাও, আমার পাগলা বাসু বাড়ি ফলাইলো, বাঁচাও বাঁচাও। আমার প্রিয় বাল ডাঙ্গাবাসী, আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে শুনতে পেরেছেন যে ফারুক মেম্বার আমাদের বালডাঙ্গা গ্রামের নাম পরিবর্তন করার জন্য নানামুখী ষড়যন্ত্র শুরু করেছে। আস্তে কথা কা। এখন তুমি যদি ওমরউদ্দিনের মতো আটকালসার মারাও, জীবনে না খাইয়ে মরা লাগবে। এই গ্রামের নাম তো বালডাঙ্গা হতে পারে না। আমাদের এখন প্রথম কাজ হলো এই বালডাঙ্গা গ্রামের জন্য সুন্দর একটি নাম প্রস্তাব করা। এই গ্রামের নাম পূর্বেও বালডাঙ্গা ছিল, বর্তমানেও বালডাঙ্গা আছে, ভবিষ্যতেও বালডাঙ্গা থাকবে। বালডাঙ্গার নামটা শুনলেই মনে হয় যে কোনো একটা বিদেশি ফুলের নাম। আজকে এই সালিসিতে সূচনা বক্তব্য রাখবেন এই বালডাঙ্গা গ্রামের 4 বারের নির্বাচিত মেম্বার। হ্যাঁ বেটা, এলাকায় কোনো নির্বাচন হয়েছে? আমি তোদের সাথে আমার জীবনটা ভাগযোগ করে ফেললাম, আর তুই একটু সামান্য মুরগির মাংস ভাগযোগ করতে পারবি না?